নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মায়ের জাত, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। হ্যালো মা। হ্যাঁ, আমি কালই ফিরছি। মালাইকারি চলবে কি বলছো? দৌড়বে একদম। সাবধানে আসবো, এত চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, তোমার ওষুধ ঠিক মতো খাবে কিন্তু। পাশ থেকে হঠাৎ দিয়ার বন্ধু সুনয়নী বলে উঠল, তুই কার সাথে কথা বলছিলি? দিয়া বলল, কেন, মায়ের সাথে। কিন্তু শুনেছিলাম যে তোর মা ছোটবেলাতেই মারা গেছেন। এতদিনে তো তোর বাবা ছাড়া কাউকে দেখিনি রে। হাসি মুখে দিয়া উঠল, মা মারা গেছেন ঠিকই, কিন্তু এ জগতে ঈশ্বর মায়ের জাত তো আর কম সৃষ্টি করেননি। দিয়া লেখাপড়ার জন্য থাকে শহর থেকে অনেক দূরে হোস্টেলে, ফেরে 2-3 মাস অন্তর। বাবার একমাত্র মেয়ে দিয়া, সেই কোন ছোটবেলায় মারা গেছেন দিয়ার। ছোট থেকেই তাই দিয়ার বাবা অনিরুদ্ধবাবু অনেক আদর যত্ন করে বড় করেছিলেন ছোট্ট দিয়াকে। বহু বছর আগে গ্রাম থেকে শহরে মাকে নিয়ে চলে আসেন অনিরুদ্ধবাবু। মায়ের মৃত্যুর পর স্ত্রী ও সন্তানকে নিয়ে তার সংসার। কিন্তু স্ত্রীর মৃত্যুতে সংসারের ভিত নড়বড়ে হয়ে যায়। হাল ধরেন অনিরুদ্ধবাবু নিজেই। অনিরুদ্ধবাবু একমাত্র মেয়ে, কিসে ভালো থাকবে ভেবে এসেছেন চিরটাকাল। কিন্তু মেয়ে যখন ভালো কলেজে পড়ার সুযোগ পেল অন্য শহরে, শত কষ্ট হলেও না করেননি তিনি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। শিক্ষক অনিরুদ্ধবাবু রিটায়ার করেছেন কয়েক বছর আগে। বাড়িতে চাকর শিবু সবসময়ের সঙ্গী আছে আর বই। রাত জেগে বই পড়েন অনিরুদ্ধবাবু, তাই বিকেলে প্রায়ই চলে যেতেন পাশের লাইব্রেরিতে। সেখানেই আলাপ জ্যোতি দেবীর সাথে। কি মিশুকে একটা বই পাগল মেয়ে। আলাপ থেকে তাই বন্ধুত্ব হতে বেশি দেরি হলো না। অনিরুদ্ধবাবু মেয়ে দিয়াকে বলেছিলেন জ্যোতি দেবীর কথা। বাপ মা হারা মেয়ে বিয়ের পর ভেবেছিল সুখ পাবে, কিন্তু তা আর হলো না। বিয়ের বছরখানেক পর সন্তান ধারণ করতে না পারায় স্বামীর জীবনে অন্য নারীর প্রবেশ ঘটে। জ্যোতি দেবী বাধা দেননি। জোর করে কাউকে আটকে রাখা যায় না বলে মনে করেন তিনি। স্বামী নতুন সংসার পেতেছিল, আর এই বাড়িতে একা থেকে গেছিলেন জ্যোতি দেবী। প্রথমে মাসে মাসে টাকা পাঠাতেন জ্যোতি দেবীর স্বামী, কিন্তু তিনি নেননি। টিউশনি করেই এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন। এসব শুনে দিয়া বলেছিলেন, জ্যোতি আন্টিকে আসবে, বলবে আমাদের বাড়িতে আসতে। এই রবিবার তো জন্মদিন আমার, আন্টিকে আসতে বলে দিও। এতদিন বাবা আর মেয়েতে দিয়ার জন্মদিন পালন হয়েছে, কিন্তু আজ দিয়া জ্যোতি দেবীর বানানো পায়েস খেলো। জ্যোতি দেবী নিজের হাতে বানিয়ে এনেছিলেন। দিয়া মনে মনে ভাবছিল, মায়ের হাতের পায়েস বুঝি এমনই হয়। এরপর প্রায়ই জ্যোতি দেবী আসতেন এ বাড়িতে। একটু ভালো কিছু রান্না করলেই দিয়ার জন্য নিয়ে চলে আসতেন জ্যোতি দেবী। অদ্ভুত এক ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়েছিলেন এক মাহারা সন্তান আর সন্তানহীনা মা। একদিন জ্যোতি দেবী বলেছিলেন, অনিরুদ্ধবাবু, আপনার মেয়েকে বড় ভালোবেসে ফেলেছি আমি। ওর মুখটা দেখার জন্য মনটা কেমন যেন করে। বড্ড মায়া পড়ে গেছে মেয়েটার ওপর। আবার ভাববেন না এই বুড়ো বয়সে আপনার মেয়ের ভাগ চাইছি। অনিরুদ্ধবাবু হেসে বলেন, চেয়ে দেখতেই পারেন, হয়তো পেয়ে গেলেন। কিন্তু জ্যোতি দেবী যখন শোনেন দিয়ার দূরের হোস্টেলে চলে যাওয়ার, মনটা খারাপ হয়ে যায় তার। দিয়া চলে যাওয়ার পর থেকে তিনি আর তেমন আসতেন না এ বাড়িতে। লাইব্রেরিতে দেখা হতো অনিরুদ্ধবাবুর সাথে, তার থেকেই দিয়ার খবর নিতেন। 1 বছর হয়ে গেছে দিয়া শহর ছেড়ে হোস্টেলে এসেছে। এখন দিয়ার ফাইনাল পরীক্ষা চলছে। হঠাৎ জ্যোতিবাবু দেখলেন 2 দিন হয়ে গেল অনিরুদ্ধবাবু লাইব্রেরিতে আসছেন না। মনটা খারাপ হয়ে গেল। কিন্তু অনিরুদ্ধবাবুর বাড়িতে গিয়ে দেখলেন তিনি প্রচণ্ড অসুস্থ, বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। চাকর শিবু কী করবে বুঝতে উঠতে না পেরে কান্নাকাটি করছে। জ্যোতি দেবী সাথে সাথে ব্যবস্থা করলেন হাসপাতালে ভর্তি করার। দিয়ার পরীক্ষা, তাই অনিরুদ্ধবাবু বারণ করলেন দিয়াকে জানাতে। হাসপাতালে প্রতিটা দিন ছুটে গেছেন জ্যোতি দেবী। সেবা করেছেন, খেয়াল রেখেছেন অনিরুদ্ধবাবুর। আস্তে আস্তে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। কিছুদিন পর বাড়ি ফিরে চাকর শিবুর মুখে সব শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে দিয়ার। সে বুঝতে পেরেছে যে বৃদ্ধ বয়সে মানুষ কতটা অসহায়। সে মনে মনে সবটা ঠিক করে নিয়ে বাবার ঘরে গেল। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জ্যোতি আন্টিকে মায়ের সম্মান দিতে চাই। উনি এ বাড়িতেই থাকবেন। তোমরা একে অপরের অবলম্বন হয়ে বাঁচবে। অনিরুদ্ধবাবু বললেন, এই বয়সের লোকে কি বলবে?
আর জ্যোতিদেবী কী ভাববেন? দেখো বাবা, তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলে ওই মানুষটা এগিয়ে এসেছেন, কোনো লোক কিন্তু আসেনি। তাই লোকে কি বলল তাতে কিন্তু আমার কিছু আসে যায় না। আমি জ্যোতি আন্টির সাথে কথা বলবো। সেদিন জ্যোতিদেবীর গলা জড়িয়ে যখন দিয়া বলেছিল আন্টি মা হবে আমার, হাউমাউ করে দিয়াকে জড়িয়ে কেঁদে উঠেছিল জ্যোতিদেবী। আর তারপর থেকেই জ্যোতিদেবী, অনিরুদ্ধবাবু আর দিয়ার ছোট্ট সংসার, শিবুও আছেন সেখানে। সংসার, সন্তান পেয়েছেন জ্যোতিদেবী। আর দিয়ার তো আর খুশি ধরে না সবার মতো, তারও যে মা আছে। দিয়ার মায়ের ভালোবাসা কিন্তু কারো মায়ের থেকে কম নয়। দিয়া মনে মনে ভাবল, দুটো মানুষকে আর একা একা নিঃস্ব হয়ে বাঁচতে হবে না। বেঁচে থাকার জন্য তো প্রতিটা মানুষেরই দরকার একটা অবলম্বনের। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।